কচুয়া থানার ভিতরে একটা বড় গ্রাম আছে উজানি, আসেনি? উজানির জমিনের মধ্যে একজন কুতুবুল আলম আছে, ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি। ইতিহাস মুছে দেওয়ার কোন সুযোগ নাই। নোয়াখালীর জমিনে তার বাবার বাড়ি, টাকার বালিশ বানায় ঘুমায় তার বাবা নোয়াখালীতে। ওগুলো সব ফালাইয়া আল্লাহর মোহাব্বতের তালাশে চলে গেলেন ভারত। রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির সোহবত নিলেন। এরপরে কেরাতে সাবআ পড়লেন, 7 লাহিজায় কেরাত পড়লেন, কোরআন শিখলেন। বাইতুল্লাহর কিনারায় গিয়া কোরআন তেলাওয়াত শুরু করলেন। ছোট একটা মসজিদের খাদেম হয়ে গেলেন, নামাজ পড়াচ্ছেন। তেলাওয়াতের মজা পাইয়া আরবের মানুষ এক মেয়েকে বিবাহ দিয়ে দিল। কারি ইব্রাহিমের কাছে শর্ত দিল, বাংলাদেশে যদি যাও নেওয়া যাবে না আমাদের মেয়েটা। কিন্তু এক সময় রশিদ আহমদ গঙ্গুহি চিঠি লিখলেন, ও ইব্রাহিম, বাংলাদেশে যাও, কালেমার খেদমত শুরু করে দাও। অর্ডার হয়ে গেছে। ও বিবি, শর্ত ছিল আমার দেশে নেওয়া যাবে না, এখন তোমার কি মত, তুমি যাইবা না থাকবা? বলে যাব। নিয়ে আসলেন। দেশে আসার পর উজানির জমিনটা প্রথম অবস্থায় ছিল হিন্দুদের মালিকানা, বিশাল বড় জঙ্গল। টাকা দিয়ে খরিদ করলেন, ভেতরে ঢুকলেন পরিচ্ছন্ন করার জন্য। গিয়া দেখেন জঙ্গলের ভেতরে একটা গম্বুজ দেখা যায়, বহু পুরানা। গম্বুজের মধ্যে একটা বাঘ তার বাচ্চারে দুগ্ধ পান করায়। আল্লাহর ওলি কারি ইব্রাহিম ডাক দিয়া কয়, ও বাঘ, আমরা বনি আদম এখানে থাকবো, তুমি তোমার গন্তব্যে চলে যাও। বলতে দেরি, বাঘ তার বাচ্চা কাঁধে নিয়ে রওনা দিতে দেরি হয় নাই।